এক্সপেন্স মাইন্ডার অ্যাপে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের নতুন ফিচার দেনা পাওনা অলরেডি যুক্ত হয়েছে। আমরা এই ভিডিওতে দেনা পাওনা ফিচার কিভাবে ইউজ করতে হবে সেটা টিউটোরিয়াল সম্পর্কে জানবো। যদিও খুব সিম্পল ইউআই ডিজাইন করা হয়েছে, তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেনা পাওনা ফিচারটি আপনি কুইক ফিচার অথবা মেনুতে পেয়ে যাবেন। যদি আপনি সকলে ক্লিক করেন তাহলেও এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরানো করতে পারেন। দেনা পাওনাতে আসার পরে এরকম ইন্টারফেস আসবে। এটা হচ্ছে একদম মিনিমাল ইন্টারফেস, কোনো ডাটাই তেমন নাই এখানে। এখন আপনি দুই ধরনের ডকুমেন্ট এড করতে পারেন, একটা হচ্ছে ঋণ আর একটা হচ্ছে পাওনা। মানে আপনি দেনা করতে পারেন অথবা কাউকে দিতে পারেন, ধার দিতে পারেন। এখন আমি যদি একটি ঋণ করি, সেক্ষেত্রে নতুন একটা ঋণ এড করি, যেটা আসিফের থেকে নিয়েছি আমি। যে কোনো নাম আপনি দিতে পারেন। তারপর এটা ধরনটা হচ্ছে আমি একেবারে টাকাটা দিয়ে দেবো, অথবা কিস্তিতে। আমি কিস্তিতে টাকাটা দিব। কত টাকা ধার নিয়েছি আমি প্রাথমিক পর্যায়ে 200 টাকা নিয়েছি, এবং এটা আমার বিকাশ নামে যে ওয়ালেট আছে সেখানে নিয়েছি, বিকাশের মাধ্যমে টাকাটা নিয়েছি। তো এটা আজকে নিয়েছি আমি, এবং এটার শেষ হচ্ছে আমি তাকে বলেছি যে আমি নেক্সট মাসের 1 তারিখে দিয়ে দিব। তো ওই 1 তারিখ দিলাম। আর এখানে কোনো সুদ নাই, কোনো লাভ নাই, তো এটা অপশনালি থাকলো। এখানে একজন মধ্যস্থকারী আছে, বা যে হচ্ছে জিম্মিদার, তার নামটা দিয়ে দিচ্ছি আমি চাইলে এখানে তার মোবাইল নাম্বারও দিতে পারি। ঋণ যুক্ত করুন। ঋণ যুক্ত হয়ে গেছে। এবার আমার ঋণ দেখাচ্ছে -200 টাকা, আর এটা আমার ওয়ালেটে যুক্ত হয়ে গেছে। আপনি যদি দেখেন যে লোন থেকে বিকাশে 200 টাকা এসেছে, আগে 100 টাকা ছিল, এখন 300 টাকা হয়ে গেছে। আমি চাইলে এটাতে কিস্তি দিতে পারি, যেহেতু এটা কিস্তিতে ছিল। আমি যদি এরোতে ক্লিক করি, এটা হচ্ছে কিস্তিতে ছিল, তো আমি এটাতে ক্লিক করলাম, দেন অ্যাড পেমেন্ট, অথবা এখান থেকে আমি অ্যাড পেমেন্ট করতে পারি, অথবা এটা পিন করা, আর এটা হচ্ছে আমি চাইলে এটা এডিট করতে পারি, অ্যামাউন্টটা এডিট করতে পারি, অথবা এটা ডিলিট করে দিতে পারি। তো আমি ডিলিট করতেছি না, আমি একটা কিস্তি দিই। এখানে আমি 100 টাকা সুদ করেছি, আমি বিকাশ থেকেই সুদ করেছি। আর এটা হচ্ছে আমি আজকে টাইম ডেট, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, না হলে যেটা সেটাই থাকলো। আমি নোট দিতে পারি, না হলে না দিতে পারি। সেভ করি। তাহলে এখানে যে একটা দেখেন 50% অলরেডি আমার হয়ে গেছে, প্রোগ্রেস বারে দেখাচ্ছে, এবং আমার বর্তমান দেনা পাওনা হচ্ছে -100 টাকা। অর্থাৎ আমি 200 টাকা নিয়েছিলাম, আর আমার বাকি আছে 100 টাকা, আর এটা আরও 6 দিন বাকি আছে। আমি যদি ওয়ালেটে দেখি তাহলে এটার রেকর্ডে দেখতে পারবো। এখন আমার ব্যালেন্স হচ্ছে 200 টাকা, আর আমি অলরেডি বিকাশ থেকে লোনে 100 টাকা দিয়ে দিয়েছি। ওকে, এটা ছিল আমার ঋণ। আমি যদি এবার পাওনার ব্যাপারটা বুঝাই, তো আমি যদি কাউকে দেই, টাকা ধার দেই, যেমন আমি একজনকে ধার দিব, ধারের ধরন হচ্ছে সে আমাকে একেবারেই টাকাটা দিয়ে দিবে। আর আমি তাকে 500 টাকা না, আমি তাকে 50 টাকা দিয়েছি। আর এটা আমি বিকাশ থেকে, যেহেতু ওয়ালেট এখন নাই, আমি চাইলে ওয়ালেট এড করতে পারি, ভিডিও বড় হয়ে যাবে, দরকার নেই। আমি জাস্ট বিকাশ 1 দিয়ে দিলাম। এবং এবার হচ্ছে শুরুর তারিখ আর শেষ তারিখ, এটা হচ্ছে যেহেতু একবারই দিয়ে দিতে চাইছি, তো 2 দিন পরেই দিয়ে দিব এটা আমি। আর এখানে কোনো সুদ নাই, আর এটাতে কিছুই নাই। ওকে, পাওনা যুক্ত করুন দিলাম। এবার আমার এই যে হচ্ছে পাওনার ব্যাপারটা, এটা আমি পাবো। এখন এটা কিন্তু আমার ওয়ালেট থেকে অলরেডি কেটে চলে গেছে, মানে এটা ওয়ালেট থেকে কেটে নেওয়া হয়েছে, কারণ আমার ওয়ালেট থেকে এটা চলে গেছে টাকাটা। এবার আমি যদি এটাতে কিস্তি দেই, নর্মালি যেটা আগে দেখাইছি অলরেডি, এখন আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটার পিন করার ব্যাপারটা। আপনি যদি এটা পিন করেন, এটা উপরে চলে যাবে, দেখুন। আর আনপিন করলে এটা নিচে চলে আসবে আর কি, এটাই। এখন এক্সপেন্স মাইন্ডার অ্যাপ আপনাদের জন্য আরও সহজ হবে, কারণ ইতিমধ্যে আমাদের এক্সপেন্স, ইনকাম, ওয়ালেট এবং ফাইনালি দেনা পাওনা ফিচারটাও কিন্তু অলরেডি এড হয়ে গেছে। আশা করি আপনারা খুব সহজেই এটি ব্যবহার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। এক্সপেন্স মাইন্ডার ব্যবহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক্সপেন্স মাইন্ডারের সাথেই থাকুন।